আসসালামু আলাইকুম। আখি সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজবো আর মাগুর মাছ ভাজবো, আর তরকারি রান্না করেছি অলরেডি, কুমড়ার তরকারি। তো আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব। অনেক গরম পড়েছে, যে ড্রেসই পরি কোনোটাই কমফোর্টেবল না। তো আজকে ভাবলাম একটা কাপ্তান ড্রেস বানাবো, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলেই আমার ভিডিওটা দেখে সহজেই একটা কাপ্তান বানিয়ে নিতে পারেন, আর গরমের মধ্যে অনেক কমফোর্টেবল সেই ড্রেসটা। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলে যাবেন না। এই পর্যায়ে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি, আর সেই ড্রেসটা বানানোর পরে আবার বিকেলে একটা রেস্টুরেন্টে যাব আমি আর আমার মেয়ে। সেইখানে আজকে একটু সময় কাটাবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্তই আমাদের সাথে থাকবেন। সারাদিনে তো আরও অনেক কাজকর্ম করা হয়, সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই সারাদিনের কিছু কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করি। আর একটু পরে একটা পাউরুটি বানাবো, আমার মেয়ে খেতে চেয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ফুল রেসিপিটা শেয়ার করছি না, আপনারা যদি চান তাহলে নেক্সট কোনো ভিডিওতে ফুল রেসিপিটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা আমি বানিয়ে নিয়েছি, অনেক সফট এবং নরম হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। এখন ড্রেসটা বানাতে চলে আসলাম। তো এটা হচ্ছে 2.5 হাত বহরের কাপড়, আর সাইডে লেস লাগাবো, তার জন্য আমি লেস নিয়েছি 7.5 গজ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাগিয়ে নিতে পারেন, অথবা না লাগালেও হবে। তো এখানে আমি জাস্ট গলার মাপটা নিয়ে নিচ্ছি। 3.25 ইঞ্চি নিচ্ছি গলার চওড়ার মাপ, আর 5.5 ইঞ্চি নিচ্ছি লম্বা, আর পিছনের গলা 4.5 ইঞ্চি। তো জাস্ট এই কাপ্তান তৈরিতে গলা কাটিংটা করলেই হবে, আর কোনো কাটিং করতে হবে না। তো আর্মহোলের মাপ নিচ্ছি 8 ইঞ্চি, আর সাইডে কাপড়টা আমি 8 ইঞ্চি রেখে মাপ দিয়ে নিচ্ছি। এখানে লম্বা করে দাগ টেনে নিচ্ছি। আপনারা সবসময় কাপ্তান তৈরি করলে 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করবেন, তাছাড়া কম বহরের কাপড় দিয়ে তৈরি করলে সেটা দেখতে মোটেও ভালো লাগে না, আর হাতা শর্ট হয়। তো আমি এইভাবেই বানাই সব সময়। জাস্ট এই গলাটা কাটিং করে নিয়েই আমরা সেলাই কাজে চলে যাব, আর কোনো কাটিং করতে হবে না এখানে। জাস্ট গলাটা সেলাই করে নিয়েছি। আপনারা সেলাই কাজ জানেন যারা, তারা সহজেই বুঝতে পারবেন। আর যেখানে সাইড দিয়ে দাগ টেনেছিলাম ঠিক সেই বরাবর আমি লম্বা করে সেলাই করে নিয়েছি। আর এখন সব শেষে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা তৈরি হয়ে গেছে, আর পেটের ওইখানে ডুরি দিয়েছি, টার্সেল দিয়েছি। তো এইভাবেই আপনারা খুব সহজেই একটা কাপ্তান তৈরি করে নিতে পারবেন, আর গরমের মধ্যে এটা খুবই কমফোর্টেবল। তো আমরা মা মেয়ে এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া করব আর সময় কাটাবো। তো আমরা অর্ডার করেছিলাম গ্রিল চিকেন, বাটার নান আর চিকেন স্যান্ডউইচ।
তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।